একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই। আচ্ছা, জগাই মাধাই কি সেই সময় ছিল, এখন নাই? ঠিক মা, এখন বেশি আছে, 7 নম্বরে হয়তো নাই, আছে। দেখো বলছি, কি বলছে মা, বলে আমাদের বাড়িতে 4 জনের মধ্যে 3 জনই মাথা, বলছে 4 জনে 3 জন। বলে রাধা রানী একবার মেদিনীপুরে এরকম গিয়েছে, বুঝলেন? আমি বলছি যে মেদিনীপুরে হয়তো নেই, বলছে না আছে, মুদা আছে, খুব মুদা। মুদা কাকে বলে? প্রথম শুনছি মুদা। দেখো মুদা কি, বলছে যারা মদ খায় মেদিনীপুরে তাদের মুদা বলে। আমাকে বাবা আমাদের গ্রামে অনেক মুদা, আমার স্বামী বড় মুদা। তার মানে আমার স্বামী খুব মদ খায়, এই মেদিনীপুরের ভাষা। তো জগাই মাধাইকে দেখে নিত্যানন্দ প্রভু বললেন, দেখো তোমরা যে সুরাপান করো তার নেশা কিছুদিন পরে, কিছুক্ষণ পরে কেটে যায়, ছুটে যায়। আমাদের কাছে এমন একটা জিনিস আছে, একবার যদি নেশা লাগে ওই নেশা কিন্তু আর কোনো জন্মে চলবে না। জগাই মাধাই বলে, বলো কি আছে এখন তোমাদের কাছে, একবার নেশা লাগলে আর চলবে না? বলে এমন একটা জিনিস আছে, নেশা যদি একবার লেগে যায় তাহলে আর চলবে না। বলছে তাহলে বলো তাড়াতাড়ি, বলো না কৃষ্ণ না ভজনা মধুরা, বলো না কত বাবাজিকে নবদ্বীপ ছাড়া করেছে। এই আমার কথা থেকে 2 বাবাজি এলো, ধর 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 ধর, এই বলে যেই তাড়া করেছে নিত্যানন্দ আর হরিদাস তো পালা। হ্যাঁ, আবার সেই হরিনাম, হ্যাঁ আবার হরিনাম। এই 2 বাবাজিকে ধরে ভালো করে গাছের সাথে বেঁধে রাখবে। এইভাবে হরিদাস তো পালিয়েছে, আর ওই যে মদের কলসি, সুরার কলসি হাতে ছিল, ওই কলসি দিয়ে নিত্যানন্দের মস্তকে আঘাত। নিত্যানন্দের মস্তক থেকে গড়গড় করে রক্ত পড়ছে।
হরিদাস ছুটলেন, প্রভু তোমার প্রিয় নিত্যানন্দের মস্তকে আঘাত করেছি। ভগবান সব সহ্য করে, ভক্তকে কষ্ট দিলে আর ভগবান সহ্য করতে পারে। ভগবান বলেন তুমি আমায় কষ্ট দাও, আমি ক্ষমা করে দেব, কিন্তু যদি আমার ভক্তকে কষ্ট দাও আমি কিন্তু সহ্য করব না। ভক্তের কষ্ট ভগবান কোনোদিন সহ্য করতে পারে না। ওই জন্য তো কোন ভক্ত বৈষ্ণবকে দুঃখ কষ্ট দিতে নাই, বুঝলে? কখনো কোনোদিন কোন ভক্ত বৈষ্ণবকে দুঃখ কষ্ট দেবে না। কাউকে ভালো না লাগে দূরে থাকবে, কিন্তু তার সম্বন্ধে নিন্দা পরচর্চা করবে না, দুঃখ দেবে না, কষ্ট দেবে না। তাহলে কিন্তু ভগবান তোমাকে শাস্তি দেবেই দেবে, কোন ভক্তকে কষ্ট দেবে না। এই জগতে যারা বোঝে না তারাই ভক্ত বৈষ্ণবকে দুঃখ দেয়, কষ্ট দেয়। তাই নিত্যানন্দের মস্তকে আঘাত করেছে শুনে সুদর্শনকে ডাকছে মহাপ্রভু। কোথায় সুদর্শন? সুদর্শন ঘুরতে ঘুরতে আসে। নিত্যানন্দ বললেন, কি প্রভু তুমি তো বাবদ দিয়েছ, এবে অস্ত্র না ধরিবা, প্রাণে কারো না মারিবা। এই যুগে তো অস্ত্র ধরার কথা নাই, তুমি নিজের বাক্য নিজেই রক্ষা করছো না। গৌর হরি বললেন, নিতাই তোমার যদি কৃপা হয়ে যায় তাহলে কি আর আমার কৃপা হতে বাকি থাকে? নিত্যানন্দ বললেন, প্রভু তুমি সত্য যুগে অসুরকে বধ করেছো, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুকে। ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ নাকি, দাপর যুগে কংসকে, অগাসুর, বগাসুর, ধেনুকাসুর, কত অসুর বধ করেছো। কিন্তু কলিযুগে তো তুমি এসেছে উদ্ধার করতে পারবে। এই যুগ তো উদ্ধার হওয়ার, যত বড় পাপী হোক কেউ যদি তোমার চরণে শরণ নিয়ে নেয় সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার হয়ে তোমার ধাম গোলক বৃন্দাবনে যাবে। তাই কলিযুগ তো উদ্ধার হওয়ার যুদ্ধ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে ভক্তি আলিঙ্গন দিলেন। কেন না, জগাই একটু মাধাইকে বলেছিলেন, মাধা এভাবে প্রহার করা ঠিক হবে, একটু বাধা দিয়েছে। যেই ভক্তি আলিঙ্গন দিয়েছেন জগাইকে, জগাই দেখে বাবা এ তো সেই ত্রেতা যুগের রাম, দ্বাপরের কৃষ্ণ, কলিযুগে হয়েছে শ্রী গৌরাঙ্গ। তাড়াতাড়ি মাধাইকে ডাকছে, মাধাই মাধাই দেখ দেখ, মাধাই দেখ দেখ রে মাধাই দেখ রে, এ তো শুধু গৌর নয়, মাধাই না এ তো ও তার গোরা রূপে মাঝে মাঝে জগাইকে কৃপা করবে, আমাকে কৃপা করবে? আমি এত বড় অধম গতি? মহাপ্রভু বললেন, দেখো আমি তোমাকে ক্ষমা করবো যদি নিত্যানন্দের চরণ ধরো। আমার কৃপা পেতে হলে আগে নিতাইয়ের কৃপা যাবে, নিত্যানন্দের কৃপা বিনা আমার কোনোদিন কৃপা লাভ হবে না। ছুটে গিয়ে মাথায় নিত্যানন্দের চরণ ধরলেন, নিত্যানন্দ কৃপা করলেন, পরম দয়াল নিতাই চাঁদ। আর নিতাই চাঁদ কৃপা করার সঙ্গে সঙ্গে প্রতিনন্দন ভক্তি ভক্তি আলিঙ্গন জগাই মাথায় উদ্ধার হল। একদিন সীমা সম্মানে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে রাসলীলা করছেন, রাস নৃত্য করছেন।
সেবাসঙ্গনে ভক্তগণ সঙ্গে রাস রস নৃত্য ব্রজের ভাবে বিভাজিত হয়ে প্রভু আমার রাস নৃত্য করছে। ভক্তগণ দেখে কখনো দুজন নৃত্য করছে, আবার কখনো একজন নৃত্য করছে। রাই গানো একাকৃতি রাসবিলাসের পরিণতি আমার সতীনন্দন গৌর। যুগল এক হয়ে গৌর হয়েছে। হঠাৎ শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি যদি এইভাবে সর্বক্ষণ নিত্য কীর্তনে মত্ত থাকো, তোমার সংসার চলবে কি করে? শ্রীবাস মহাপ্রভুর সামনে এসে তিনবার তালি দিলেন। তিনবার তালি দিয়ে বলছেন, প্রভু আপনার সঙ্গে নাম সংকীর্তনে থেকে যদি আমার সংসার না চলে, আমি একদিন দেখবো, দুদিন দেখবো, 3 দিন দেখবো, তারপরে আমি গলায় কলসি বেঁধে ওই সুরধুনী গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। প্রভু আপনিই তো বলেছেন, যে ভগবানের নাম গুণ কীর্তন করে, যে তার চিন্তা করে, তার যা কিছু প্রয়োজন ভগবান মাথায় করে জোগাড় দেয়। আমার কিসের চিন্তা? আমি একদিন, দুদিন, 3 দিন দেখবো, তারপরে যদি না চলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন। এই কথা শুনে মহাপ্রভু খুব খুশি হলেন। মহাপ্রভু বললেন, দেখো যদি লক্ষ্মী ভিক্ষা করে নগরে নগরে, তথাপি দারিদ্র তোমার নাহিবে ঘরে। শোনো, যদি লক্ষ্মী দেবীও কোনদিন ভিক্ষার পাত্র হাতে নিয়ে ভিখারি সাজে, তবু তোমার ঘরে কোনদিন কোনো কিছুর অভাব হবে না। যার হরি নামে, হরি সংকীর্তনে ভক্ত সঙ্গে এত রুচি, তার জীবনে কোনদিন কোনো অভাব হয় না। ভগবান হয় নিজে মাথায় করে নিয়ে যাবে, আর নয়তো কাউরি মাধ্যমে যোগান দিয়ে দেবে। এর মধ্যে কি শিক্ষা আছে? মানব জন্মে যদি কেউ গুরুচরণ আশ্রয় করে ভগবানের ভজন করা শুরু করে, ভগবানের চিন্তা করে, সেবা করে, তার সব কিছু ভগবান দায়িত্ব নিয়ে নেয়। কতদিন অভাব থাকে জানো? দিবে যতদিন ভগবানের সঙ্গে ভাব না হয়। আর যেদিন ভাব হয়ে যাবে, দেখবে এই জগতে যদি কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে ভালোবাসে, ও খেতে, শুতে, ঘুমাতে সবসময় তার চিন্তা। কেন বলতো? তার ভাব হয়েছে। ওই রকম যদি ভগবানের সঙ্গে কাউরি ভাব হয়ে যায়, খেতে চিন্তা, ঘুরতে চিন্তা, ঘুমোতে চিন্তা, ঘুম ভাঙলে চিন্তা, তাহলে কোনদিন তার অভাব থাকবে না। চিরতরে তার অভাব দূর। তাই ভাবের সঙ্গে ভাব হলে অভাব আর থাকে না। একটা মহাজন ভালো শ্লোকে এই কথাটা ব্যক্ত করেছে, ভাবির সঙ্গে ভাবনা হলে অভাব কি আর যায়? যায়নি অভাব, নানান ফাঁকে রক্ত চুষে খায়। অভাবের জন্য তো মানুষ গলায় দড়ি দেয়, অভাবে ঝগড়া বাঁধে, অভাবের জন্য সুইসাইড করে। ডাইনি অভাব নানান ফাঁকে রক্ত চুষে খায়। ভাবির সঙ্গে ভাবনা হলে অভাব কি আর যায়? ভাবিকে ভগবান, যিনি সবার কথা ভাবেন, সেই ভাবির সঙ্গে যদি ভাব হবে, তোমার কোনো অভাব থাকবে না। এই ভাবির সঙ্গে ভাব করতে হবে না, অর্থাৎ ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের নাম করতে হবে, তাহলে তোমার কোনো অভাব থাকবে না। তুমি জোর করে যদি মনে করো আমার ব্যাংকের অ্যাকাউন্টটা শূন্য হয়ে যাবে, ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য হবে না, দেখবে কোন দিক থেকে টাকা চলে আসবে। এর মানে জানবে তোমার ভাবির সঙ্গে ভাব হয়েছে। ভগবানের ভক্তের কোনো অভাব থাকে না। অভাব কার থাকে?
যে ভগবানের ভক্ত হয়, ভগবানের নাম করে না, সেবা করে না, চিন্তা করে না, অসুরের মতো অখাদ্য কুখাদ্য খায়, তারই জীবনে কোনোদিন অভাব শত চেষ্টা করে অভাব যাবে না, কিন্তু ভগবানের ভক্ত হয়ে যায় তোমার সমস্ত অভাব দূর হয়ে যায়। শ্রীবাসকে বলছেন, দেখো আমি আশীর্বাদ করি শ্রীবাস, লক্ষ্মী দেবীও যদি কোনোদিন ভিখারি হয়, ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে, তথাপি কোনদিন তোমার অভাব। বিড়াল কুকুরাতে তোমার বাড়ির সবার আমাতে ভক্তি হইবে। আমি আশীর্বাদ করি তোমার বাড়ির মানুষ তো দূরের কথা, তোমার বিড়াল কুকুরের যেন আমার প্রতি ভক্তি হয়, তাহলে তাদেরও যেন ধন্য হইবে। এইভাবে শ্রীধাম নবদ্বীপে শ্রীবাসকে কৃপা করলেন, তারপরে চাপাল গোপালকে উদ্ধার করলেন। উদ্ধার করে মহাপ্রভু একদিন বিষ্ণুপ্রিয়াকে কাছে নিয়ে বলছেন, প্রিয়া বলো তো তোমার মনে আছে আজকে কোন দিন? বলো। বিষ্ণুপ্রিয়া বলে, কই আমার তো কিছু মনে নেই, আজকে কোন দিন কত খেয়াল। বিষ্ণুপ্রিয়া, আজকে যে আমাদের বিবাহের বাৎসরিক তিথি, আজকে যে বিবাহের বাৎসরিক তিথি, তোমার মনে নেই? বিষ্ণুপ্রিয়া বলছে, হ্যাঁ, কেননা আজ তো আমার একদম খেয়াল নেই, আজকে আমাদের বিবাহের সেই বাৎসরিক 1 বছর হয়ে গেছে। 1 বছর পর বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছে, তোমার মনে নেই? বলছে না। বিষ্ণুপ্রিয়া, আজকে না আমি তোমাকে মনের মতো করে সাজাবো। মহাপ্রভু সন্ন্যাস নেবেন, 24 বছর হয়ে গেল নবদ্বীপ লীলা। এই মহাপ্রভুর সন্ন্যাসের অনেক কারণ। 1 নম্বর কারণ, একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন আর বৃন্দাবনের কথা মনে হয়েছে, গোপী 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 বলে ক্রন্দন করছে। কয়েকজন ছাত্র বিধর্মী ব্রাহ্মণগণকে ডেকে এনে বলে, আচ্ছা নিমাই নাকি খুব বড় পণ্ডিত, মেয়ে ছেলের নাম করে কাঁদছে, চলুন দেখবে। মেয়েদের নাম করে কাঁদে, নয়নে জল। গোড়া ব্রাহ্মণরা এসে বলে, হ্যাঁ নিমাই কাঁদছে, দেখে কাঁদছে, উপযুক্ত শাস্তি দিতে হবে। মহাপ্রভু চিন্তা করলেন, এইভাবে আমি যদি নবদ্বীপে থাকি, নবদ্বীপের মানুষ তো আমায় চিনতে পারবে, চিনতে না পেরে আমার চরণে অপরাধ করবে, তাই আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস নিলে আমার বিরহে সবাই ক্রন্দন করবে, আর নয়নের জলে তাদের হৃদয়ের মলিনতা ধুয়ে পরিষ্কার হবে। তাই বিষ্ণুপ্রিয়াকে ডেকে বলছেন, দেখো বিষ্ণুপ্রিয়া, আজকে আমি তোমাকে মনের মতো করে সাজাবো। আমি সাজাবো তোমারে মনের সাধেতে, আশা ছিল মনে মনে, আমি তোমাকে মনের মতো করে সাজাবো। বিষ্ণুপ্রিয়া বলে, ভালো, এরা স্বামীর সোহাগ চাইব? এই জগতে এমন কে আছে স্বামীর সোহাগ চাই না? আছে? আছে। কে বলো? যার অন্য জায়গায় মন আছে, বলো রাধা রানী কে, কিন্তু পতিব্রতা রমণী যে হবে সে স্বামী সোহাগিনী হবেই। তাই মহাপ্রভুকে বলছেন, এ তো আমার অহোভাগ্য, কেননা তুমি আমাকে মনের মতো করে সাজাবে, কিন্তু আমার অহোভাগ্য। প্রাণ রমণ, প্রাণ রমণ, হৃদয় রতন, হৃদয় রতন বিভূষণ, হৃদয়
সুন্দর করে চন্দন দিয়ে সাজাচ্ছে ভাগবতের বিশ্রাম হয়ে যাবে। ভাগবতকে প্রণাম করতে অনেকে তাড়াহুড়ো করে। এখান থেকে কয়েকজন মা যাচ্ছে, আপনারা ভাগবতের প্রণামী দিয়ে দেবেন, কারণ আজকে সন্ন্যাসের দিন, তাড়াহুড়ো করার দিন নাই। কয়েকজন মা যাচ্ছে, আপনারা ভাগবতের যে প্রণামী দেবেন তা দিয়ে দেবেন, তাহলে এখানে ধাক্কা ধাক্কি হবে। সুন্দর করে বিষ্ণুপ্রিয়াকে সাজাচ্ছেন সচিনন্দন গৌর। বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে সচিনন্দন গৌর এবার নিদ্রাদেবীকে আহ্বান করলেন। নিদ্রাদেবী এসে সচিমাতাই বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর করেছে। দেখতে দেখতে বিষ্ণুপ্রিয়া নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন। মাথাটা আস্তে করে বালিশে রেখে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে বলছেন, বিষ্ণুপ্রিয়া তুমি আমায় ক্ষমা করে দিও, আমি জগতের মঙ্গলের জন্য যে দুঃখ তোমায় দিয়ে গেলাম তার জন্য তুমি আমায় আমি তোমাকে দুঃখ দেবো এ বাসনা আমার ছিল না, কিন্তু ওই জগতের মঙ্গলের জন্য তোমায় দুঃখ দিলাম, তুমি আমায় ক্ষমা করে দিও। এইবার নিদ্রাচ্ছন্ন হয়ে গেলেন বিষ্ণুপ্রিয়া। মায়ের কাছে গিয়ে ইঙ্গিতে আদেশ শুনলেন, দিয়ে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন। সন্ন্যাস নিয়ে চলে যাবেন সারা নবদ্বীপ, আধার করে অন্ধকার করে চলে যাচ্ছেন সচিনন্দন গৌর হরি চিরদিনের। ওদিকে সচিমাতা ঘুম থেকে উঠে দেখে নিমাই নাই, নিমায়া
সচি মাতা ও ও সচি মাতা সচি মাতা দেখছি নিমাই নাই তোরে গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা যাদের কৃষ্ণ নামে ভক্তি আছে তারা ঘরে বসে থাকবে বলো তারা যেখানে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ ধাম কীর্তন যেখানে তো যাবে এই যে আপনারা এসেছেন যদি ভক্তি না থাকতো তাহলে কি আসতেন ওই জন্যে হৃদয়ে ভক্তি থাকলে সে ঘরে থাকতে পারবে পদকর্তা সতী মাতাকে বলছেন দেখো তোমার নিমাই আজকে নদিয়ালা ছেড়ে চলে যাচ্ছে কেন জগতের মঙ্গলে সতী মাতা তাড়াতাড়ি করে গিয়ে বিষ্ণুপ্রিয়াকে ডাকছে বিষ্ণুপ্রিয়া উঠে দেখে নিমাই নাই আমি কি অন্যায় করেছি বলো শোনো আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমিও তোমার কৃষ্ণকে পাবে না আমি যদি আমার গৌর হরিকে না পাই আমি তো কোনো অন্যায় করিনি অপরাধ
আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমিও তোমার কৃষ্ণকে পাবে না, পাবে না, পাবে না। অলক্ষ্যে থেকে গৌরহরি বলছেন, বিষ্ণুপ্রিয়া কে বলেছে তোমার গৌরহরিকে তুমি পাও না? কই, আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় তুমি গৌরহরি? দেখা যাক। গৌরহরি বললেন, তুমি যখন ডাকবে তখনই আমায় পাবে। বলছে না, আমি এভাবে তোমায় পেতে চাই না। দুটি চোখের দেখা হবে না, দেখা হবে মনে মনে। দুটি চোখের দেখা হবে না। গৌরহরি দুটি চোখে দেখা হবে না, দেখা হবে মনে মনে। তুমি নিশীথে স্বপ্নে নদিয়ার ঘাটে সন্দরপূর্বক গঙ্গা পার হয়ে কাটোয়াতে কেশব ভারতী নিকটে উপস্থিত হল। ভারতী মহাপ্রভুর আগমনে উঠে দাঁড়ালেন। এই কি নিমাই, তুমি গঙ্গা পার হয়ে কাটোয়া এসেছো? মহাপ্রভু নয়নে জল। গুরুদেব, আপনি আমায় কৃপা করুন, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে চাই। গৃহস্থ হয়ে চিরদিন গৃহে পড়ে থাকলে কোনদিন দুর্লভ মানব জন্ম ধন্য। ভাগবতে বলা আছে, 50 ঊর্ধ্বং বনম ব্রজেৎ, সন্ন্যাস নিতে হবে। 50 বছর পার হয়ে গেলে কিন্তু আর সংসার ধরে পড়ে থাকলে হবে। একটু তীর্থ ধাম দর্শন করতে হবে, ভক্ত সঙ্গে ভগবানের নাম সংকীর্তন করতে হবে, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হতে হবে। গৃহে থেকেও যেন মনের সন্ন্যাস হয়, মনে যেন ভোগাসক্তি না থাকে। মনে ভোগাসক্তি থাকলে কিন্তু বন্ধনে আবদ্ধ হবে। শুধু ব্যবসা ব্যবসা ব্যবসা, কোথাও যাব না, বৃন্দাবন যাব না, তাহলে পারে কিন্তু নরক গতি হবে। কি জন্ম লাভ হবে? ওই বাড়ির হয় ব্যাগ হয়ে জন্মাবে, ঘরের কোণে থাকবে, দেখবে কিছু কোনা ব্যাগ আছে। এইগুলি কারা জানো? ওইসব বাড়ির লোক, যে ব্যাংকগুলোকে তাড়া দেওয়া আর লাফিয়ে ঘরে গিয়ে ঘরের কোণে ঢোকে। আর নয়তো ওই গৃহে সাপ হয়ে থাকবে, বাস্তু সাপ। আর নয়তো ওই বাড়িতে কোনো পোষা কুকুর হবে। দেখবে অনেকে বাড়িতে কুকুর পোষে, কত আবার কুকুর নিয়ে ঘুমায়। ওই কুকুরটা কে ছিল যেন? ওই বাড়ির লোক ছিল। লেপের মধ্যে ঘুমিয়েছে তো আবার লেপে এসে ঢুকছে। হ্যাঁ, কুকুর নিয়ে পর্যন্ত ঘুমায় বাবুরা, ঘুমায় না? কুকুর নিয়ে ঘুরতে যায়। ওই কুকুরের প্রতি এত মায়া কি করে হলো? কুকুরটা ওই বাড়িরই লোক, মরে আসক্তির কারণে আবার কুকুর হয়ে জন্ম নিয়েছে।
ওই জন্য আমরা বাড়িতে এসেছে ওদের সেবা দেওয়ার জন্য। যারা বয়স হয়ে গেল সংসারকে ধরে পড়ে থাকে তাদের ওই রকম জন্ম না। তাই বয়স একটু অধিক হলে পুত্র কন্যার উপরে দায়িত্ব দিয়ে একটু সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস মানে সম্যক প্রকারে ন্যাস, মানে আসক্তি শূন্য। মহাপ্রভু সন্ন্যাস লীলার মধ্যে কি শিক্ষা দিচ্ছে? মহাপ্রভু কি পারতেন না কৃষ্ণের সংসার করতে? বিষ্ণুপ্রিয়া কি ভক্তিমতী কম না? তার কোন গুণ নেই? মহাপ্রভু সন্ন্যাস লীলা দিয়ে কি শিক্ষা দিচ্ছে? আপনি আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না কইলে ধর্ম শিখানো না যায়। শিক্ষা দিচ্ছেন চিরদিন সংসারকে ধরবে না, দুঃখ পাবে। এক জন্ম দু জন্ম নয়, জন্ম জন্ম দুঃখ পাবে। ধীরে ধীরে সংসার থেকে আসক্তি শূন্য হবে। এই জগতে কেউ তোমার নয়, তোমার দেহটাও তোমার নয়, একদিন সব রেখে যেতে হবে। তাই যেটা সঙ্গে যাবে সেইটা জোগাড় করে নাও সময় থাকবে। কি সঙ্গে যাবে? ভক্ত সঙ্গের ফল, সাধু সঙ্গের ফল, ভগবানের নাম কীর্তনের ফল। না যাবে ছেলের মা, না যাবে ছেলের বাবা, না যাবে ছেলে, না যাবে দেহ। এইটাই হলো সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে সোজা কাটুয়াই কেশব ভারতীর নিকটে উপস্থিত। কেশব ভারতী বলে, নিমাই আমি কি সন্ন্যাস মন্ত্র দেবো? আমার তো জানা নেই। মহাপ্রভু নিজে কেশব ভারতীর কর্মে মন্ত্র বললেন, দিয়ে বললেন, দেখো তো ভারতী, এই মন্ত্র সন্ন্যাস মন্ত্র কিনা? মহাপ্রভুর ইচ্ছা ক্রমে সেই মন্ত্রই ভারতী মহাপ্রভুর কর্মে প্রদান করলেন। কেশব ভারতী সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। সচিরন্দন গৌর সন্ন্যাস নিয়ে আরো উন্মাদনা বেড়ে গেল। কাটোয়া থেকে তিনি এবার সুরধনী গঙ্গার তীরে তীরে রওনা দিয়েছেন। কোথায় যাবেন? বৃন্দাবনে। বৃন্দাবনে যাবেন। এবার যমুনা, সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে তিনি যমুনায় গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন। সঙ্গে কিছু ভক্ত বাধা দিলেন। নিত্যানন্দ প্রভু আছেন, গঙ্গার তটে রেখে গোচারণ ভূমিতে গোধেনুগণ বিচরণ করছে। নিত্যানন্দকে ডেকে বলেন, নিতাই নিতাই, এই বুঝে আমি বৃন্দাবনে এলাম, বলো ওই যে গোচারণ ভূমিতে গোধেনুগণ ঘাস খাচ্ছে, আর এই যে যমুনা, এই তো যমুনা, এই তো যমুনা ভূমিতে গোচারণ ভূমি। নিত্যানন্দ চিন্তা করলেন, প্রভু তো উন্মাদ দশা। তাড়াতাড়ি অদ্বৈতাচার্যকে খবর দিলেন, অদ্বৈতাচার্য নৌকা নিয়ে এসে প্রভুকে তোমার গৃহে নিয়ে যেতে হবে। অদ্বৈতাচার্য তাড়াতাড়ি করে নৌকা আনলেন। সচিরন্দন গৌরহরি অদ্বৈতাচার্যকে দেখে বলে, কি ব্যাপার অদ্বৈত? আমি এলাম বৃন্দাবনে, তুমি কি করে বৃন্দাবনে এলে? অদ্বৈতাচার্য বলে, প্রভু তুমি যেথা সেটাই তো বৃন্দাবন। তুমি যেথা অবস্থান করো সেটাই তো বৃন্দাবন। আর যেথা হয় নাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। তাই যেখানে ভক্ত সঙ্গে ভগবানের নাম কীর্তন হয় সেখানে গিয়ে বসলেই বৃন্দাবনে বসার ফল লাভ হয়। সেখানকার ধুলি অঙ্গে মাখলে বৃন্দাবনের ধুলি অঙ্গে মাখার ফল লাভ হয়। তাই অঙ্গে মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা ধুলা, মাখো রে এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা, মাখো মাখো রে এই তো ব্রজের ধুলা ধুলা। নাই ব্রজে নাই গোপী ভগরে গো, গোপী ভগরে গো, সেই ধুলায় অঙ্গে মাখে মাখে
আগামীকালকে থেকে আমরা মহাপ্রভুর সন্ন্যাস লীলা, দক্ষিণ ভারত যাত্রা এবং জগন্নাথ মিলন, রায় রামানন্দ সংবাদ আগামীকালকে আমাদের আস্বাদনীয় বিষয়। আপনারা ঠিক 5:30টার মধ্যে চলে আসবেন। কালকে বিশেষ আস্বাদনীয় আমাদের মহাপ্রভুর সন্ন্যাস।